মিশায় দেন। যাকে চান তাকে মাটির সাথে মিশায় দেন, আর যাকে চান প্রশংসিত করেন। এবং এই আর্নিংয়ের 50%ই আমি ভোগ করি না। আজকেও বলে দিচ্ছি, হয়তোবা আমি জানি না রিবার পর্যায়ে পড়ে কিনা জানি না, তবে 50% আমি ইউজ করি না ভাই, ঠিক আছে? আগে আমি পোস্টও করতাম, বাট এখন থেকে পোস্ট করাও বাদ দিয়ে দিছি, ঠিক আছে? আগে পোস্ট করতাম, বাট এখন পোস্ট করাও বাদ দিয়ে দিছি। কারণ ওই যে আমি এতিমদের যে খাওয়াইতাম, এইটা নিয়েও কন্ট্রোভার্সি করছে 2-4 জন মানুষ, বাট এগুলো আমার স্ক্রিনশট আপনারা দিয়েছেন, ঠিক আছে? কেমন? এখন এই জিনিসগুলো আমি এই জন্য বলছি, কারণ 2 দিন পরে আপনারাও এইখানে যাবেন, ঠিক আছে? সো যেটা বলছি, যে এই অবস্থানটাকে ভুলে যায়েন না। আজকে যে অবস্থানে আছেন কখনো ভুলে যায়েন না, ঠিক আছে? এবং এই মানুষগুলোরও ভুলে যায়েন না যে আপনার হাত ধরে টেনে তুলছে, আর যে আপনাকে হাত থেকে ছেড়ে দিছে, কেমন? যে আপনাকে হাত ধরে টেনে তুলছে এবং যে আপনাকে ছেড়ে দিছে। এখন এইখানে যারা আছেন সবাই আমাকে পছন্দ করবেন না, সবাই আমার কথাগুলো পছন্দ করবেন না, কিন্তু হয়তো বা যদি কেউ একজন ইন্সপায়ার হয়ে ইন ফিউচার কারো জন্য হেল্প করেন, তাহলে এইটাই আমার জন্য বড় বেনিফিট হবে। কেমন? চলেন তাহলে আমরা আজকে স্টার্ট করি, কেমন? আজকে স্টার্ট করি, এবং আপনাদের আসলে বৃহস্পতিবারে এরকম ক্লাস হবে, তারপরে আজকে আমি ক্লাস স্টার্ট করি, এবং আজকে আপনাদের শেষ ক্লাস, কেমন? আজকে আপনাদের শেষ ক্লাস। কোয়েশ্চেনগুলো আমি পড়ে নিচ্ছি, ঈদগুলা করেন ভালো করে, ঈদের পরে আবার ক্লাস নিব, কেমন? কারণ অনেকের আছে যে ভাই ঈদটা করতে পারবো, বা এই কয়দিন আমি করতে পারবো না, কেমন? কিওয়ার্ড রিসার্চটা কিন্তু আমরা মোটামুটি একটা কনসেপ্টে নিয়ে আসছি, ঠিক না? কিওয়ার্ড রিসার্চের একটা কনসেপ্ট পেয়ে গেছি না আমরা? কনসেপ্ট বুঝেন, সবসময় কনসেপ্ট বোঝার ট্রাই করবেন। যখনই আমরা একটা কিওয়ার্ড ধরবো আমাদের কি চিন্তা করতে হবে? যখনই কিওয়ার্ড ধরবো আমাদের কি করতে হবে? যে আমার একটা ক্লায়েন্টের বিজনেস আছে, সে বিজনেসের জন্য আমাকে তার বিজনেস রিসার্চ করে দিতে হবে, তার জন্য কোন কিওয়ার্ডটা ভালো হবে, তার জন্য কোন কিওয়ার্ডটা ভালো হবে না, সে কেন এই কিওয়ার্ডটা চুজ করবে, সে কেন ওই কিওয়ার্ডটা চুজ করবে না, এবং আমাকে দেখতে হবে যে আমি যখন কিওয়ার্ডগুলা পিক করছি, এই কিওয়ার্ডগুলা তার বিজনেসের সাথে যায় এমন রিলেভেন্সি আছে কিনা, এই কিওয়ার্ডগুলার কম্পিটিশন কম কিনা, মোটামুটি সার্চ ভলিউম আছে কিনা, এই কিওয়ার্ডগুলাকে টার্গেট করলে সে ট্রাফিক পাবে কিনা। আমি প্রতিটা কথায় কিন্তু কিওয়ার্ড বলছি, নট র্যাঙ্কিং, ঠিক আছে? র্যাঙ্কিং জিনিসগুলো অনেক পরে আসবো, আমরা কিওয়ার্ড নিয়ে কনসেপ্ট করি। তাহলে ফান্ডামেন্টালস হলো আমাদের যে কোনো বিজনেস আসুক, আমাকে এমন কিওয়ার্ড বের করতে হবে যে কিওয়ার্ডটা দিয়ে ক্লায়েন্ট বিজনেস করতে পারবে। এতটুকু তো মাথায় ঢুকে গেছে যে রিলিভেন্ট কিওয়ার্ড চুজ করতে হবে, লো কম্পিটিশন এবং হাই ডিমান্ডিং টার্গেট করতে হবে, এবং এমন কিওয়ার্ড চুজ করতে হবে দিন শেষে যেন তার বিজনেসের সাথেও যায় এবং সে এটা নিয়ে বিজনেস করতে চায়। এখন ধরে নিলাম আমার একটা ক্লায়েন্ট লোকাল বিজনেস করে। এখন লোকাল বিজনেস জিনিসটা কি? লোকাল বিজনেস জিনিসটা কি? লোকাল বিজনেস জিনিসটা বলতে বোঝায় একটা স্পেসিফিক লোকেশনের জন্য, একটা স্পেসিফিক লোকেশনের জন্য একটা টার্গেটেড বিজনেসকে টার্গেট করে যে কিওয়ার্ড রিসার্চ করা হয়, এইটাকে বলা হয় লোকাল কিওয়ার্ড রিসার্চ। এখন ধরেন আমি ধরলাম টি শার্ট কোম্পানি ইন ঢাকা, এইটার জন্য সার্চ ভলিউম বেশি হবে নাকি টি শার্ট কোম্পানি ইন বাংলাদেশ, এইটার জন্য বেশি হবে? লোকাল বিজনেস হলো একটা স্পেসিফিক লোকেশন, আই রিপিট এগেইন, একটা স্পেসিফিক এরিয়ার জন্য কিওয়ার্ড রিসার্চ করা, ঠিক আছে? আমি রেকর্ড অন করছি রে ভাই, আর এই বল 2বার হবে না, ঠিক আছে? তাহলে এইটা তো বোঝা গেলাম যে লোকাল কিওয়ার্ডের জন্য আমাদের সার্চ ভলিউম কম হবে। এখন সার্চ ভলিউম কম হলে কম্পিটিশনও কম হবে, ঠিক না? সার্চ ভলিউম যদি কম হয় কম্পিটিশনও কম হবে। আচ্ছা, আমি যদি এই ওয়েবসাইটটা আপনাদের দেখাই, আইডিয়াল ইলেকট্রিশিয়ানস, আপনারা ধরতে পারবেন? আর ধরেন আমি এইটা দেখালাম আপনাদের, ঠিক আছে? এই যে এখন ধরতে পারবেন এই কিওয়ার্ডটা কি লোকাল কিওয়ার্ড কিনা? ধরতে পারবেন? 24 আওয়ার ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস লন্ডন, বলেন তো ইজ ইট লোকাল কিওয়ার্ড? একটা লন্ডন স্পেসিফিক এরিয়া না? বাট ন্যাশনাল কিওয়ার্ড কখন হতো?
একটা ন্যাশনাল কিওয়ার্ড কখন হতো বলেন তো? যখন যখন এইটা ইউকে বেসড হতো। আমি কি বুঝাইতে পারছি? তাহলে ঢাকা হলে লোকাল, সিলেট হলে লোকাল, সুনামগঞ্জ হলে লোকাল, আরও স্পেসিফিক হতে পারে, ঠিক আছে? একটা পাড়াও কিন্তু লোকাল কিওয়ার্ড হতে পারে। এইটার আরও ডিপ আছে না? আমি লন্ডনের মাইল্যান্ডে থাকি, আমার অফিস হলো ক্যানারিফ, ঠিক আছে? ক্যানারি ওয়ার্ফ কয়, এটা ক্যানারিফ। তো আমার অফিস ক্যানারিফ, তাহলে ক্যানারিফের জন্য আলাদা হতে পারে না লোকাল? মাইল্যান্ডের জন্য আলাদা হতে পারে না লোকেশন ওয়াইজ? এখন আমাদের টুলস থেকেই কিন্তু ডাটা নিতে হবে, ডাটা কিন্তু টুলস থেকে নিব, কিন্তু টুলস থেকে ডাটা নিলে কি আমাদের কি করতে পারবো বলেন? আমরা কি টুলস থেকে ডাটা নিলে একটা স্পেসিফিক নির্দিষ্ট এলাকা সিলেক্ট করতে পারবো? চলেন আজকে যে ট্রিক্স দেখাবো, যারা পুরো এসইওটা জানেন তারাও বলবেন ওয়াও, এবং এইটা হলো লোকাল এসইওর জন্য। চলেন শুধুমাত্র ট্রিক্সটা বলে দিচ্ছি। এখন এইখানে দেখেন অনেকগুলো পেজ আছে না? এইটা পেজ এবং এইটা পেজ, এইটা পেজ। এখন প্রতিটা পেজের আলাদা আলাদা টার্গেটেড কিওয়ার্ড হবে না? ডোমেস্টিক ইলেকট্রিশিয়ানস লন্ডন, কমার্শিয়াল ইলেকট্রিশিয়ানস লন্ডন, দেন পেট টেস্টিং ইন লন্ডন, প্রতিটার জন্য আলাদা আলাদা পেজ হবে না? আলাদা আলাদা টার্গেটেড কিওয়ার্ড, মানে আলাদা আলাদা পেজের জন্য কিন্তু আপনাকে আলাদা আলাদা কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ঠিক আছে? আলাদা আলাদা টার্গেটেড কিওয়ার্ডের জন্য। এখন আমি টার্গেটেড কিওয়ার্ড হিসেবে আমি ধরি ইলেকট্রিশিয়ানস, ঠিক আছে? ধরেন আমার ক্লায়েন্ট বললো ইলেকট্রিশিয়ানস, আমি বলবো লোকেশন কি, সে বলবে তার টার্গেটেড লোকেশন দিবে, তখন আমি এইভাবে কিওয়ার্ড রিসার্চ করব। চলেন আমি পুরোপুরি আপনাদের দেখাই দিচ্ছি। আপনি এসইএম ব্রাশ দিয়ে যাবেন, ঠিক আছে? জাস্ট এসইএম ব্রাশে যাবেন। এখন আমাদের সব ক্লাসগুলো এসইএম ব্রাশেরই হবে। আপনারা এখন টুলস নিলে নিতে পারেন, তবে আমি সাজেস্ট করি না যে আপনারা এখন টুলস নেন। খুব মনোযোগ দিয়ে দেখেন। এই এই প্রসেসের পরে আপনাদের লোকাল কিওয়ার্ড নিয়ে কোনো ঝামেলাই হবে না, ঠিক আছে? আপনি এসএম ড্যাশে যান, যাওয়ার পরে আমার ক্লায়েন্ট বললো যে আমার টার্গেটেড নিশ হলো বা আমার টার্গেটেড কিওয়ার্ড হলো হৃদয় ইলেকট্রিশিয়ানস। আমি হলাম ভাই ইলেকট্রিশিয়ানস, আমি জিজ্ঞেস করব তোমার টার্গেটেড লোকেশন কি। আপনি ইলেকট্রিশিয়ানস এইখানে লিখবেন, ঠিক আছে? এই যে দেখেন ইলেকট্রিশিয়ানস বানান, ভুল করছি, ইলেকট্রিশিয়ান। সে বললো আমার টার্গেটেড কিওয়ার্ড ইলেকট্রিশিয়ান, আমার টার্গেটেড লোকেশন হলো লন্ডন। তো আমি জাস্ট এইখানে গেলাম, যাওয়ার পরে আমি এই জায়গাটা স্পেসিফিকভাবে সার্চ করব যে প্রসেস আছে। সার্চ করার পরে আমাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। ওই লোকেশনের কান্ট্রি হলো ইউনাইটেড স্টেট হবে না, ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম দেওয়ার পরে আমি চলে যাব কিওয়ার্ড ভেরিয়েশনে। কিওয়ার্ড ভেরিয়েশনে যাওয়ার পরে ভিউ অল কিওয়ার্ডে যাব। সিম্পল প্রসেস, মেক ইট সিম্পল, একদম সিম্পলি থিঙ্ক করেন। আমি এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন ইলেকট্রিশিয়ান নিয়ার মি, ইলেকট্রিশিয়ান আছে। আমার শুধুমাত্র লন্ডনের কিওয়ার্ড দরকার, আবার বলছি আমার শুধুমাত্র লন্ডন বেসড কিওয়ার্ড দরকার। আপনি এখানে চলে যাবেন যে আমি ইনক্লুড কিওয়ার্ড, মানে এই লিস্টের মধ্যে যে কিওয়ার্ডের সাথে লন্ডন কথাটা অ্যাড আছে, জাস্ট লন্ডন কথাটা অ্যাড আছে, আমাকে এইটা দেখাও। আমি জাস্ট অ্যাপ্লাইতে দিব, তখন দেখবেন সব কিওয়ার্ডের মধ্যে যেগুলোর মধ্যে শুধুমাত্র লন্ডন কথা আছে সব দেখেন চলে আসছে। এবং দেখেন ইলেকট্রিশিয়ান জবস, ইলেকট্রিশিয়ানস লন্ডন, ইলেকট্রিশিয়ানস মেড, এখন দেখেন সবগুলা লন্ডন, একটাও ইররিলেভেন্ট থাকবে না, একটাও ইররিলেভেন্ট থাকবে না, সবগুলা রিলিভেন্ট কিওয়ার্ড চলে আসছে। এতটুকু কে কে বুঝতে পারছেন? আর কার কার মাথার উপর দিয়ে গেছে? মেথড বুঝতে পারছেন? আমার যে সিটিটা দরকার ওই কান্ট্রি থেকে আমি ফিল্টার করে নিচ্ছি। ফিল্টার করা হলো ছাঁকুনি দিয়ে ছেঁকে নেওয়া, জাস্ট ডান। এই তো লোকাল কিওয়ার্ড আপনি বের করে নিলেন, জাস্ট ডান। এখন আমার ক্লায়েন্টের আরও ডিমান্ড আছে না, যে কত সার্চ ভলিউম নিতে পারবো, কত নিতে পারবো না। সার্চ ভলিউম কত পর্যন্ত নিতে পারবেন নর্মাল লোকালের কিওয়ার্ডের জন্য? নর্মাল কিওয়ার্ডের জন্য সার্চ ভলিউম নিম্নে কত? সার্চ ভলিউম নিম্নে 50 আর কিওয়ার্ড ডিফিকাল্টি 30। বাট লোকাল কিওয়ার্ডে আপনি এর চেয়ে কমও নিতে পারেন যদি চান আর কি। যদি কিওয়ার্ড না পান তাহলে আপনি 10ও নিতে পারেন যদি কিওয়ার্ড না পান, বাট কিওয়ার্ড যদি পান তাহলে তো আর নেবেন না। এখন আমি আপনাদের এক্সক্লুড কথাটা আমি আপনাদের আরও অ্যাডভান্সলি বোঝাচ্ছি যে আপনারা এখান থেকে আরও কিভাবে ফিল্টার করবেন। এখন দেখেন আমি এখানে কি করব, জাস্ট এইখানে সার্চ ভলিউমটাকে বলবো যে সার্চ ভলিউম ফ্রম 50 থেকে যেন স্টার্ট হয়। আমি অ্যাপ্লাই দিব, আমার তো 1000 কিওয়ার্ড দরকার নাই, লোকাল কিওয়ার্ডে মাত্র 10 থেকে 20টা কিওয়ার্ডই হয়।
তারপর আমার কিওয়ার্ড ডিফিকাল্টিটাকে আমি কমাইয়া ফ্রম, ধরেন আমার ক্লায়েন্ট বললো হৃদয় 40 পর্যন্ত তুমি নাও, আমি অ্যাপ্লাই করলাম, বুম, জাস্ট হয়ে গেল আমার কিওয়ার্ড রিসার্চ। আমি এখানে সরি, কিওয়ার্ড ডিফিকাল্টি 42 হবে না, জাস্ট আমি 240 নিব আর কি, 240। ওকে, দেখেন আমার 52 কিওয়ার্ড বের হয়ে গেছে, এবং দেখেন ইলেকট্রিশিয়ান জবস 1600 সার্চ বলে এইটা। এখন এইখানেই আমার জবটা শেষ হয়ে যায় নাই, এখন আমাকে ফিল্টার আউট করতে হবে। এতটুকু কে কে বুঝতে পারছেন আর কে কে বুঝেন নাই? এতটুকু কে কে বুঝতে পারছেন আর কে কে বুঝেন নাই আমাকে ভালো করে বুঝান। এতটুকু বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন? এখন একটা নিশের জন্য ব্র্যান্ড থাকে না? আরে আসতেছে, একটা নিশের জন্য ব্র্যান্ড থাকে না রে ভাই? সবগুলা নিশে, এখন যদি জুতা সেল করে ক্লায়েন্ট, এখন জুতার একটা ব্র্যান্ডের নাম বলেন। জুতা আছে না, জুতার একটা ব্র্যান্ডের নাম বলেন। নাইক আছে না, বলেন নাইক আছে না, এডিডাস আছে না। এখন ব্র্যান্ড কিওয়ার্ড কিভাবে বাদ দিবেন এখান থেকে? ব্র্যান্ড কিওয়ার্ড কিভাবে বাদ দিবেন? এখন ব্র্যান্ডটাকে কিভাবে ফিল্টারাইজ করবেন আমি বলে দিই। যদি ক্লায়েন্টের কোনো ব্র্যান্ড থাকে, ক্লায়েন্টই বলে দেবে যে এই ব্র্যান্ডের কিওয়ার্ডগুলো নিও না, বা আপনি নিজে বুঝে নেবেন। তো আপনি কি করবেন, এখানে যাওয়ার পরে এই যে দেখেন এক্সক্লুড কিওয়ার্ড, এক্সক্লুড কিওয়ার্ড, ধরেন ইলেকট্রিশিয়ান জবস, এইটা আমার সাথে যায় না, আমি ইলেকট্রিশিয়ান সার্ভিস দেই, তাহলে আমি এক্সক্লুড কিওয়ার্ড, এখানে দেখেন 52টা আছে, আমি এখানে কি করব, এক্সক্লুডে গিয়ে বলে দিব জব রিলেটেড যত কথা আছে, জব রিলেটেড যত কথা আছে তুমি এখান থেকে বাদ দিয়ে দাও। আমি অ্যাপ্লাইতে ক্লিক করছি, তখন দেখেন যতগুলা জব আছে সবগুলা বাদ হয়ে গেছে। এখন যদি আপনি এখান থেকে ব্র্যান্ড বাদ দিতে চান, ধরেন আপনার একটা ব্র্যান্ড হলো নাইক, আমি জাস্ট নাইকটাকে বাদ দিতে চাই, এখানে নাইক দিয়ে আমি অ্যাপ্লাই দিব, আমার কাজ ডান। এতটুকু বুঝতে পারছেন? আমি এতটুকু বুঝাইতে পারছি? যদি না বুঝেন এর চেয়ে সহজ করে কেউ বুঝাবে না। ইনক্লুড মানে হলো দরকার আমার, এক্সক্লুড মানে হলো আমার দরকার নাই, জাস্ট ডান। এখন আপনি দেখেন কোন কিওয়ার্ডগুলো আপনার সাথে যায়, কোন কিওয়ার্ডগুলো আপনার সাথে যায় না, জাস্ট ম্যাচ করেন যে কোন কিওয়ার্ডগুলো যায় এবং কোন কিওয়ার্ডগুলো আপনার সাথে যায় না। জাস্ট চলেন, জাস্ট আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে জাস্ট এটাকে কি করব, এই যে দেখেন তার 39টা কিওয়ার্ড আছে, পুরো 39টার কিওয়ার্ডে হলো 8540, কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 80%। এখন আপনি দেখেন এই যে ইলেকট্রিশিয়ানস লন্ডন, ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান অ্যাপন্ট্রিশ, ইলেকট্রিশিয়ান কোর্সেস লন্ডন, এখন আরো একটা কিওয়ার্ড পাইছি। এখন বলেন ইলেকট্রিশিয়ান কোর্স কি সে দেয়? মজা করে শিখেন, ইলেকট্রিশিয়ান কোর্স দেয়? আপনারা বলেন, তাহলে আমাকে যদি এটা বাদ দিতে হয় এই লিস্ট থেকে কি লিখব? আবার যাব না, গিয়ে কি করব, জাস্ট কোর্সটাকে বাদ দিয়ে দিব, জাস্ট ডান। আবার চলেন আমরা এখানে যাই, যাওয়ার পরে আমি এখানে গিয়ে জাস্ট আমার যে টার্গেটেড কিওয়ার্ড লিস্ট আছে আমি বলবো তুমি এক কাজ করো, জবস রিলেটেড, দেন কোর্স, CORSE কোর্স, 39টা কিওয়ার্ড আছে, আমি অ্যাপ্লাইতে দিচ্ছি, কিওয়ার্ড কমে চলে আসছে 33টাতে। এখন আবার যাই, কোনগুলা মিলে না, লন্ডন ইলেকট্রিশিয়ান স্যালারি যায়, স্যালারিটা যায়, মজা করে শিখেন ভাই, ঠিক আছে, এতটা টাফ ভাবে নিয়েন না, যায় স্যালারিটা যায়, এখন স্যালারিটা যায় না, আমি স্যালারিটা বাদ দিয়ে দিব, এই ওয়ার্ডটা বাদ দিয়ে দিব, জাস্ট এক্সক্লুড স্যালারিটা বাদ দিয়ে দিব, জাস্ট ডান। আমরা অলমোস্ট ডান। এখন কে জানি নবীন ভাই বলছিলেন, ঠিক আছে, নবীন ভাই বলছিলেন কিভাবে বাদ দিব, শিখে নেন কিভাবে বাদ দিতে হয়। জাস্ট আমি জবসে যাব বা জবে যাওয়ার পরে দিলাম, দেওয়ার পরে 33টা রয়ে গেছে, এখানে জব না দিয়ে আমাকে জবসই দিতে হবে মেবি, ঠিক আছে, ইলেকট্রিশিয়ান স্যালারি, সরি জবস না, এটা স্যালারি হবে, সরি জবও থাকুক, আমি স্যালারিটাও দিচ্ছি, SALARY স্যালারি, জব তো আমি আগেই বাদ দিয়ে দিচ্ছি, হাই ওকে, আমি জাস্ট এটাকে অ্যাপ্লাইতে দিচ্ছি, অ্যাপ্লাইতে দেওয়ার পরে এখানে চলে আসছে একটা কিওয়ার্ড বাদ, অটো ইলেকট্রিশিয়ানস কমার্শিয়াল ইলেকট্রিশিয়ান ডে রেট লন্ডন যায়, ইলেকট্রিশিয়ান আওয়ারলি রেট যায়, ইলেকট্রিশিয়ান সাউথ লন্ডন, ইস্ট আছে, সাউথ আছে, ভেরি গুড, ওয়েস্ট আছে, হাউ মাচ ডু ইলেকট্রিশিয়ান মেক, কমার্শিয়াল ইলেকট্রিশিয়ান, এগুলো ইলেকট্রিশিয়ান কোম্পানিজ, এখন কোম্পানিজটা যায়, আবার কোম্পানিজটা যায় না রে ভাই, আমি কোম্পানিজটা বাদ দিয়ে দিব, স্যালারির পরে আমি এখানে কোম্পানিজ লিখবো। এখন কোম্পানিজ বানান কিভাবে, আমি তো ভাই তো ভালো ইংরেজি জানি না, কোম্পানিজ হলো COMPANIES কোম্পানিজ, ওকে, জাস্ট ডান,
কোম্পানিজ দিয়ে আমি অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পরে 32টা থেকে আরও একটা কিওয়ার্ড বাদ হয়ে গেছে, কমার্শিয়াল ইলেকট্রিশিয়ানস, কমার্শিয়াল মেড। এখন মেডটা যদি না যায় তাহলে আমি এখান থেকে মেডটাকেও বাদ দিয়ে দিব, ঠিক আছে? যদি মেডটা না যায় তাহলে মেডটাকেও বাদ দিয়ে দিব। একদম ছাঁকুনি দিয়ে ছেঁকে আপনি বের করে নেন। 29টা কিওয়ার্ড আছে, এক্সপোর্ট করেন, ডাউনলোড করেন। এখন চলেন আপনাদের শিট বানানোর পালা। আপনারা কিভাবে এই ফাইলটাকে ডেলিভার করবেন ক্লায়েন্টের জন্য। দিস ইজ প্রজেক্ট, এইটাই প্রজেক্ট এবং এইভাবেই প্রজেক্টগুলো করতে হয়। জাস্ট আমি এখানে যাব sheet.new, sheet.new-তে যাব, একটা নিউ শিটে যাব, এখানে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এই ফাইলটাকে আমি ইম্পোর্টে ক্লিক করব, ইম্পোর্টে ক্লিক করার পরে আমি আপলোডে যাব, ব্রাউজে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে ডাউনলোড হয়েছে এই ডাউনলোডটাকে ক্লিক করে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি এটাকে ইনসার্টের নিউ শিটে ইম্পোর্ট করে নিব, ঠিক আছে? ইনসার্টের নিউ শিট এখানে চলে আসছে। আমার দরকার কিওয়ার্ড লিস্ট, আমি Ctrl+C দিয়ে কপি করে কিওয়ার্ডটাকে আমি এইখানে নিয়ে আসছি, জাস্ট এইখানে পেস্ট করছি। আমার দরকার এইখান থেকে তার সার্চ ভলিউম, Ctrl+C দিয়ে কপি করলাম, আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। আমার দরকার এখানে ধরেন কিওয়ার্ড ডিফিকাল্টি, Ctrl+C দিয়ে কপি করছি, আমি এইখানে এনে এটাকে পেস্ট করে দিচ্ছি। আমার দরকার ইনটেন্ট, আমি এখানে ইনটেন্টটাকে জাস্ট নিয়ে আসছি, আপনারা ইনটেন্ট না দিলেও হবে, জাস্ট পেস্ট করে দিচ্ছি। এখানে আমার দরকার হলো, আর কিছু দরকার নাই, আমার শেষ, বাই। এখন আমি এটাকে সুন্দর করে সাজাবো। জাস্ট আমি এটাকে এখানে ধরলাম, ধরার পরে আমি এটাকে একটা বক্সে নিয়ে নিচ্ছি। বক্সে নেওয়ার জন্য কি করব, জাস্ট আপনারা আমার চেয়ে অনেক ভালো এক্সেল শিট জানেন, আমি এত ভালো এক্সেল শিট জানি না ভাই। যারা ভালো জানেন তার চেয়ে ভালো করে আমি একটা বক্সে নিয়ে নিলাম। বক্সে নেওয়ার পরে এখন একটু আলগা মেকআপ লাগাবো, জাস্ট ডান। সার্চ ভলিউমটাকে একটু বড় করলাম, কিওয়ার্ড ইনটেন্টটাকে এতটুকু করে নিলাম, বাস। জাস্ট আমার এটা দরকার নাই। এটাকে আপনি কিওয়ার্ড টাইপ যদি দিতে চান তাহলে লং টেল শর্ট টেল দিতে পারেন। কিওয়ার্ড টাইপ আপনি লং টেল শর্ট টেল দিতে পারেন, আপনার ইচ্ছা আর কি। এটা হলো ভিরডানা ফন্টের নাম, আমি এখানে গিয়ে ভিরডানা সার্চ করছি, হয়তো এইটা, এবং ফন্টের সাইজ ছিল 12, আমি 12 করে দিচ্ছি, জাস্ট চলে আসছে একই ধরনের। তারপর আপনি এটাকে একটা কালার করে দিলেন, আপনার যে কালার ভালো লাগে আপনি এই কালার করে দিলেন, আমি এটা ইউজ করি নর্মালি, এই তো ডান। এখন এইটাকে শেয়ার করে ক্লায়েন্টের সাথে দিয়ে দিলেন এবং ক্লায়েন্ট হ্যাপি, আপনিও হ্যাপি, বাস শেষ। দিস ইজ দ্য ওয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ। এর চেয়ে সহজ করে কিওয়ার্ড রিসার্চ এক্সপ্লেন করার মতো ক্ষমতা নাই। কে কে বুঝতে পারছেন আর কে কে বুঝেন নাই, কে কে বুঝতে পারছেন? যে কোনো নিশ হোক, যে কোনো ওয়েবসাইট হোক, পারবেন? যে কোনো ওয়েবসাইট হোক, পারবেন? রেডি দেওয়ার জন্য গিগ রেডি করে গিগ ক্রিয়েট করে ফেলবেন, গিগ ক্রিয়েট করে ফেলবেন। যে কোনো ওয়েবসাইট হোক, এটা প্রোডাক্ট হোক, যে কোনো কিছুই হোক, জাস্ট ফলো দিস। এইটা ফান্ডামেন্টালস ভাই, এইটা ফলো করবেন। কিছু জিনিস তো আপনি নিজে থেকেই বুঝতে হবে, কেমন? কিছু জিনিস আপনাদের নিজে থেকেই বুঝতে হবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রত্যেকটা পেজের জন্য আপনি আলাদা আলাদা করবেন। চলেন এখন এই কোন পেজের জন্য এটা করছেন, আপনি এটাকে লিখে দিলেন যে ইলেকট্রিশিয়ানসের জন্য আপনি করলেন, ইলেকট্রিশিয়ানসের জন্য করলেন, এবং অন্য একটা পেজের জন্য আপনি এখানে যাবেন, যাওয়ার পরে নতুন একটা পেজের জন্য এখানে ধরেন ডোমেস্টিক ইলেকট্রিশিয়ানের জন্য নতুন করে ক্রিয়েট করবেন, ঠিক আছে? ডোমেস্টিক ইলেকট্রিশিয়ানস। হৃদয় ভাই আরো একটু ভাই হইছে না ভাই, একটু একটু কষ্ট করে একটা প্রোডাক্টের জন্য দেখাই দেন ভাই, একটা প্রোডাক্টের জন্য দেখাই দেন। মনে তো প্রশ্ন জেগেই গেছে, শুধু বলতে পারছেন না, ঠিক আছে? মনে তো লেগেই গেছে। এখন ভাই একটা প্রোডাক্টের জন্য দেখে দেন ভাই। যখন কাজ পাবেন তখন টুলস নিয়েন, এই এতটুকু কাজ করতে পারবেন না? আর প্র্যাকটিস করলে আপনি ইনভেস্ট করেন। এসইও টুলস বিডিতে গিয়ে আমার নাম বললে আপনাদের ডিসকাউন্ট দিব। নিয়ারমি কিওয়ার্ড, লোকাল ওয়েবসাইটের জন্য নিবেন ভাই, ঠিক আছে? সবগুলা করতে পারবেন, ঠিক আছে? সবগুলার জন্য করতে পারবেন। এখন ধরেন আমার একটা ক্লায়েন্টের প্রোডাক্ট হলো, আমি আপনাদের দেখাচ্ছি, ক্লায়েন্টের প্রোডাক্ট হলো পাপরিং দিয়ে মনে হয় দেখাইছিলাম, ঠিক আছে? ওই যে papring.com আছে, এই প্রোডাক্ট ধরেন আমার ক্লায়েন্ট বলতেছে যে হৃদয় আমার টার্গেটেড কিওয়ার্ডটা হলো পেট নেক, অথবা ধরেন আমি ধরে নিলাম আমার ক্লায়েন্টের প্রোডাক্টটা হলো পেট ফেস নেকলেস, ঠিক আছে? পেট ফেস নেকলেস, অথবা ধরে নিলাম আমার ক্লায়েন্টের প্রোডাক্ট হলো এইটাই ধরি, ঠিক আছে? পেট ফেস নেকলেস,
এটার সার্চ ভলিউম আছে কিনা আমি জানি না, কারণ তাদের ইউনিক প্রোডাক্ট, তারা ড্রপ শিপিং করে। আচ্ছা, থাকুক আর না থাকুক সমস্যা নাই ভাই। প্রথম আরো একটা প্রশ্ন, ব্র্যান্ড কিভাবে চিনবো? ঠিক না হৃদয় ভাই, ব্র্যান্ড কিভাবে চিনবো? কেমন? এই কিওয়ার্ডটা নিয়ে গুগলে সার্চ করেন, কিছু জানাশোনা ওয়েবসাইট আসবে। এটসি কে চেনেন? এই যে এটসি কে চেনেন, ETSY, এটসি কে চেনেন? অ্যামাজন চিনেন? অ্যামাজন যেগুলা পপুলার এগুলাই ব্র্যান্ড। তো আপনি একটা প্রোডাক্টকে ধরবেন, সেম ভাবে যাবেন, যাওয়ার পরে এখানে সেম প্রসেস, ধরেন আপনি এখানে কিওয়ার্ড ওভারভিউতে গেলেন, কিওয়ার্ড ওভারভিউতে যাওয়ার পরে ভাইরে ভাই 6:32 বাজে, আমি কালকে সেহরি খাই নাই, বুঝছেন? কালকে আমি সেহরি খাইতে পারি নাই, নতুন বাসায় আসছি, উঠতেও পারি নাই, তারপরও আলহামদুলিল্লাহ। ওকে, পেট ফেস নেকলেস লিখে আমি সার্চ করলাম, সার্চ করার পরে এটা ইউনাইটেড কিংডম না হয়ে ইউএস হবে। আচ্ছা, এটা নাই আর কি, এটার সার্চ ভলিউম নাই, এটা দিয়ে দেখাইলে আপনারা বুঝবেন না। আমি পেট রিং নিয়ে দেখাচ্ছি, দেখি পেট রিং এর সার্চ ভলিউম আছে কিনা। ঠিক আছে, পেট রিং এর সার্চ ভলিউম আছে কিনা। আচ্ছা যাই হোক, এটার আছে, ইউএসএ আছে, আমার টার্গেটের লোকেশন হলো ইউএস। এখন এটার জন্য কি করবেন, সেম প্রসেস, আপনি কিওয়ার্ড ভেরিয়েশনে যাবেন, কিওয়ার্ড ভেরিয়েশনে যাওয়ার পরে এইখানে দেখেন আপনাকে এই পেট রিং নিয়ে কি র্যাঙ্ক করতে পারবেন, এখন আপনি ফিল্টার আউট করে ফেলবেন। ঠিক আছে, জাস্ট আপনি অ্যালাউ ক্লোজে গেলেন। এখন ব্র্যান্ড কিভাবে চিনবেন ভাই? এই যে দেখেন জ্যাকসন একটা লেখা আছে, ঠিক আছে, পিটার জ্যাকসন। তো আপনার যদি মনে হয় জ্যাকসনটা ব্র্যান্ড, তাহলে আপনি জাস্ট এক্সপ্লোর কিওয়ার্ডে গিয়ে জ্যাকসনটাকে বাদ দিয়ে দিবেন, আপনি অ্যাপ্লাইতে দিবেন। ধরেন আপনার জ্যাকসন একটা ব্র্যান্ড, অথবা এখানে ধরলেন আপনার অ্যামাজন একটা ব্র্যান্ড, অ্যামাজনটাকে বাদ দিয়ে দিবেন। আপনার যদি ধরেন ইবে একটা ব্র্যান্ড, ইবেটাকে বাদ দিয়ে দিবেন। এটসি একটা ব্র্যান্ড, এটসিকে বাদ দিয়ে দিবেন। জাস্ট এইভাবেই ফিল্টার আউট করে আপনার প্রোডাক্টের জন্য কিওয়ার্ড রিসার্চ বের করতে হবে, বা একই প্রসেস ফলো করবেন, এক্সট্রা কোনো প্রসেস নাই, যে কোনো কিওয়ার্ডের জন্য একই প্রসেস আপনারা বের করবেন। বুঝাইতে পারছি জিনিসটা? কিওয়ার্ড রিসার্চটা পুরোপুরি বুঝতে পারছেন? যে কোনো হোক, জাস্ট ব্র্যান্ডটাকে আইডেন্টিফাই করার জন্য ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে হোয়াট আর দ্য নোন ব্র্যান্ড, অথবা আপনি গুগলের সাহায্য নেবেন। আপনি যদি ব্র্যান্ডটাকেও দেন তাও সমস্যা নাই। এখন অনেকে ডাউট না ভাই, ব্র্যান্ড দিলে কি ক্লায়েন্ট আমাদের দৌড়াইয়ে মারতে আসবে? না রে ভাই, ক্লায়েন্ট উইল ডিক্লাইন দেম, এগুলোকে বাদ দিয়ে দিবে ক্লায়েন্ট নিজে থেকে। আপনি তাকে বিজনেস আইডিয়া দিচ্ছেন, কিওয়ার্ড আইডিয়া দিচ্ছেন, র্যাঙ্কিং জিনিসটা পড়ে আসবে। ঠিক আছে, র্যাঙ্কিং জিনিসটা অনেক পড়ে আসবে, জাস্ট আপনাকে কিওয়ার্ডের আইডিয়া দিতে হবে যে কোন কিওয়ার্ডগুলো নিয়ে সে কাজ করতে পারবে আর কোন কিওয়ার্ডগুলো নিয়ে সে কাজ করতে পারবে না। কিওয়ার্ড রিসার্চ সার্ভিস দিতে পারবেন ইফ ইউ হ্যাভ, ঠিক আছে, ইফ ইউ হ্যাভ SEMrush টুলস দিতে পারবেন। চলেন আপনাদের কোয়েশ্চেন শিটটাকে নিয়ে আসি। ঠিক আছে, কোয়েশ্চেন শিটটা নিয়ে আসি, আমাকে কোয়েশ্চেন শিটের লিঙ্কটা দিবেন কেউ, কোয়েশ্চেন শিটের লিঙ্কটা দিবেন। না, সেমরাস হলে গুগল রিসার্চ করে আর দরকার নাই রে ভাই, সেমরাস থেকেই পারবেন। ঠিক আছে, না না, গিগ এখন রেডি করবেন নাকি, পাগল হয়ে গেছেন? গিগ ক্লাসের পরে আমি আপনাদের দেখাবো ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট করবেন, আপওয়ার্কে অ্যাকাউন্ট কিভাবে করবেন, এখনই। বা কিওয়ার্ড সিলেক্টেডের সময় মেইনলি কি বায়ার ভূমিকা রাখবে? হ্যাঁ, কিওয়ার্ড সিলেক্টের সময় আপনি বায়ারের কাছ থেকে টার্গেটের কিওয়ার্ড নেবেন, লোকেশন নেবেন, তার কোনো এডিশনাল ইনফো লাগলে কোন ধরনের সার্চ ভলিউমের কিওয়ার্ড চুজ করবেন, কেমন ডিফিকাল্টি। আমান ভাই, যেসব ওয়েবসাইট ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে ও র্যাঙ্ক করতে চায় তাদের জন্য কি ইউএসএ ধরে কাজ করব? একটা লোকেশন ধরে কাজ করবেন আমান ভাই, কোনো টুলস নাই রে ভাই যে এই মানে পুরো ডাটাটা দিবে। ঠিক আছে, আপনারা আমার কথা বলেন, এসইও টুলস বিডি থেকে যদি নিতে চান তাহলে আমার কথা বললেন, কমায় রাখবে। ঠিক আছে, কমায় রাখবে যদি ইচ্ছা হয় আর কি। তারপরে একটা জিনিস আছে ভাই, হৃদয় ভাই আপনি বলছিলেন নিয়ার মি কিওয়ার্ড আমরা কেন নিব না, সেটা পরে বলবো। দেখেন, আমি যদি বা আপনি যদি এখানে নিয়ার মি কিওয়ার্ড লিখে সার্চ করেন, ধরেন আমি লিখলাম বিরিয়ানি নিয়ার মি, ঠিক আছে, বিরিয়ানি নিয়ার মি, এইটা লিখে যদি আমি সার্চ করি তাহলে কিন্তু এই যে আমার লোকেশন ওয়াইজের 30 মিটারের মধ্যে দেখাবে। ঠিক আছে, এখন একটা ক্লায়েন্ট যদি সারা দিন নিয়ার মি কিওয়ার্ড ফোকাস করে, সে কি র্যাঙ্ক করতে পারবে? এটা অটোমেটিকভাবে গুগলের ফিচার। আপনি যদি লেখেন যে এটিএম কার্ড নিয়ার মি, এই জন্য নিয়ার মি কিওয়ার্ড লোকেশনের উপর বেসড করে র্যাঙ্ক করে, এটার জন্য আলাদা ইফোর্ট দিতে হয় না। ঠিক আছে, একটা লোকেশনের উপর বেসড করে র্যাঙ্ক করে। সেমরাস ভালো নাকি এইচরেফস তো পাবেন না, বলবো তো এইচরেফসই ভালো, বাট এইচরেফস কেউ দিবে না, সেমরাস দিয়ে কাজ চালাতে হবে।
কোনো পেজের কন্টেন্টের যদি এসইআরপি 2-3 নাম্বার পেজ থেকে র্যাঙ্ক করে, কিওয়ার্ডগুলোকে প্রথম পেজে র্যাঙ্ক করাতে কি করতে হবে? এখনই র্যাঙ্কিং ভাই, এখনো তো হাঁটতেও শিখে নাই দুলাল ভাই, এখনো তো হাঁটতেও শিখে নাই ভাই। আগে কিওয়ার্ড চুজিংটা শিখে ফেলেন, তারপরে আমরা র্যাঙ্কিং শিখবো। গুগল সাজেস্টেড কিওয়ার্ডের ডাটা যদি এইচরেফসে না পাই, তাহলে ওইগুলা কি নিতে পারবো? হ্যাঁ, নিতে পারবেন। হৃদয় ভাই, পিপল অলসো আস্ক ফর কিওয়ার্ড নিলে সার্চ ভলিউমের কোথায় পাবো? এইচরেফস এর কি কোনো ডাটা নাই? সার্চ ভলিউমের ডাটা না পেলেও ওই কিওয়ার্ডগুলো নেওয়ার ট্রাই করবেন। আজ দ্য পাবলিকে অনেকগুলা সেকশন আছে, কোয়েশ্চেন, প্রিপোজিশন, যেগুলা রিলিভেন্ট এগুলা নেবেন, বাকিগুলো আপনি বাদ দিয়ে দিবেন। ব্লগ পেজ ছাড়া কি কোয়েশ্চেন কিওয়ার্ড অন্যান্যগুলা পেজে ব্যবহার করা যায় না? কেন যাবে না মোমো আপু, অবশ্যই যাবে। উম্মে হাবিবা, এইচরেফস এর ফ্রি টুলস এবং সেমরাসের পেইড টুলস এর মধ্যে রাত দিন ব্যবধান। দুইটা টুলস আপনাকে দুইটা ডাটা দিবে, যখন যে টুলসের দিয়ে কাজ করবেন ওইটাকে সার্বজনীন ধরে কাজ করবেন। সেমরাশে ব্যবহার করলে ম্যানুয়ালি কিওয়ার্ড কালেক্ট করতে হবে, সেক্ষেত্রে আগে কিওয়ার্ড খুঁজে বের করবো, তারপরে সেমরাশে গিয়ে সার্চ করবো। ইয়েস, ওকে। পিপল পার আস্ক, এই সেকশনটা সব কিওয়ার্ডে এসআরপিতে আসে না, এটা কি নর্মালি আসে না, নাকি কোনো এক্সটেনশন বা কোনো কিছু প্রয়োজন হয়? আই ডোন্ট নো ভাই, এক্সটেনশন লাগে না, নর্মালি আসে। আমরা যখন ওয়েবসাইটের পেজগুলো পড়ে কিওয়ার্ড বের করব, তখন ওই ওয়েবসাইটের প্রতিটা সার্ভিসকেও আলাদা আলাদা কিওয়ার্ড, এক্স্যাক্টলি প্রতিটা সার্ভিস আলাদা আলাদা কিওয়ার্ড হবে। কিছু কিওয়ার্ড পড়ে দেখা বোঝা যাচ্ছে না এগুলা রিলেভেন্ট কিনা, আপনি সাজেস্ট করবেন, যদি ইররিলেভেন্ট হয় ক্লায়েন্ট নিজেই বাদ দিবে, এবং এই পর্যন্ত যেতে কিছু সময় তো লাগবে ভাই। কেজিআর কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা নিজেরা যখন সার্চ করব, তখন অল ইন টাইটেল কি বলেন, কেজিআর কিওয়ার্ড নিয়ে তো ক্লাসই হয় নাই। ফ্রি যে ওয়েবসাইটটি তৈরি করেছিলাম, ওইটা কি ওটু গুগল ইন্ডেক্স হয়ে যায়? না, ওইটা ইন্ডেক্স হয় না। কতগুলো কিওয়ার্ড লাগবে এসইও করতে? ডিপেন্ড করে কন্টেন্ট লেন্থের উপর। এনে বুঝতে বোঝায় নট অ্যাভেলেবল। একটা ট্রাভেল গাইড ওয়েবসাইট নিয়ে কিওয়ার্ড রিসার্চ করলাম আপনার দেখানো মতো, এখন দেখলাম ম্যাক্সিমাম কিওয়ার্ডের কেডি 30 উপরে, সার্চ ভলিউম 50 উপর। ক্লায়েন্টকে কি দেওয়া যাবে? দিতে পারবেন, যদি ক্লায়েন্ট চুজ করে, তাহলে আপনি এটাকে র্যাঙ্ক করতে টাফ হয়ে যাবে, তবে দিতে পারবেন। হোম পেজের জন্য কিওয়ার্ড সিলেক্ট করবেন সেম ভাবে প্রতিটা পেজের জন্য। এসইএম ব্রাশে শর্ট টেল কিওয়ার্ড খুঁজতে গিয়ে সবগুলাই এলসিএইচডি লং টেল কিওয়ার্ড পাচ্ছি মাশাআল্লাহ। সবগুলো পছন্দ না করে তাহলে আপনি আরো কিওয়ার্ড সাজেস্ট করবেন, আর পছন্দ করবে না কেন? অবশ্যই পছন্দ করবেন। কিওয়ার্ড বাদ দিব কিভাবে আজকে দেখাই দিছি। বিপিএন দিয়ে কিভাবে লোকেশন চেঞ্জ করব, আমি বিপিএন তো ইউজ করি না ইমরান ভাই। সেমরাস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করে আমরা গুগল সাজেস্টেড কিওয়ার্ড নিব, নাকি এসএমরাস থেকে যেগুলো পাবো এগুলাই নিব? Why use the paid tools? What is the difference between paid tools? Limitation আর হলো এক্সটেনশন। ফ্রি টুলস গুলাতে লিমিট দেওয়া থাকে, আপনাকে এতগুলা ডাটা দিবে, তার উপর দিবে না। আর পেইড টুলসে আপনি ফিল্টার করতে পারবেন, অনেকগুলো এক্সট্রা ফিচার পাবেন। আমাকে কি ক্লায়েন্ট ব্র্যান্ড নেম বলে দিবে, আপনি আস্ক করলে বলে দিবেন, বাদ দেওয়া লাগবে না। আর আমি কি, ওকে, আমি ওয়েবসাইট তৈরি করছি, এসইও কন্টেন্টগুলো কিভাবে কি করতে হয় অপেক্ষা করেন, এই কোর্সেই জানতে পারবেন। ওয়েবসাইট যদি ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্ক করতে হয়, সিলেক্টেড কান্ট্রি না থাকে, তখন আপনারা এইচরেফস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, নো আদার ওয়ে। তবে একটা লোকেশনকে স্পেসিফিক ধরে আগাইতে পারবেন। একটা ওয়েবসাইটকে একাধিক কিওয়ার্ড দ্বারা র্যাঙ্ক করতে পারবো, যদি কোনো কিওয়ার্ডের এনে না হয়, র্যাঙ্কটা পড়ে আসবে। সার্চ কেডি যদি নট অ্যাভেলেবল হয়, সার্চ ভলিউম বেশি হলে ওই কিওয়ার্ডটা নিতে পারবেন, র্যাঙ্কিং জিনিসটা অনেক পড়ে আসবে। ওকে, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলো মানেই র্যাঙ্কিং না রে ভাই, এই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা কাজ করব, এই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা আগাবো, দেন আস্তে আস্তে র্যাঙ্কিং জিনিসটাও বুঝে ফেলবেন। কত পার্সেন্ট বুঝতে পারছেন বলেন? কিওয়ার্ড রিসার্চটা কত পার্সেন্ট বুঝতে পারছেন? আপনাদের কম্পিটিটর কিওয়ার্ড স্পাই নিয়ে একটা ক্লাস হবে, এবং কেজিআর নিয়েও ক্লাস হবে, কেমন? আপনাদের ঈদের পরে এগুলা ক্লাস হবে। ওকে, যে জিনিসটা বলতে চাইছিলাম, আজকেই আমি আপনাদের ক্লাসটাকে অফ করে দিচ্ছি। আপনারা ঈদের পরে নোটিশ পাবেন কবে থেকে ক্লাস স্টার্ট হবেন। সবার সাথে ভালো করে ঈদ কাটান। আর আমার তো লাইফের সবচেয়ে বাজে ঈদ, এখানে কেউ নাই। আপনারাই ঈদের মেমোরিজগুলো শেয়ার করেন, এবং সবাইকে ঈদ মুবারক। কারণ এখানে আসলে সত্যি কেউ নাই। আমি, সৌরভ ভাই ছিল একটা ভাই, উনি 3 বছর ধরে লন্ডন আছেন। আমি জিজ্ঞেস করলাম যে সৌরভ ভাই ঈদের প্ল্যান কি? উনি বলতেছে ঈদের দিন ওনার ডিউটি আছে। আমি বলছি শপিং টপিং করেন না? না রে ভাই, ঈদের দিন আমাদের কাছে আর 5টা দিনের মতোই, এবং যাদের ফ্যামিলি আছে তারা এনজয় করে, ঠিক আছে? যারা ফ্যামিলি আছে ঘুরতে টুরতে যায়। সো যাই হোক, আপনারাই আমার ফ্যামিলি এবং আপনারাই আমার সব কিছু। সো সবাই ঈদের আনন্দকে ভাগাভাগি করেন। যে কথাগুলো আজকে বলছি মনে রাখেন, এজ এ বড় ভাই হিসেবে, ঠিক আছে? নিজের আত্মতৃপ্তিতে সুখ খুঁজেন না।
ঠিক আছে? বাঁচবেন কতদিন? মানুষ আর বাঁচে কয়দিন? ঠিক না? সত্যি কথা, এই কথাটাই আমার মানে আমার মোটিভ বলতে পারেন। মানুষ আর বাঁচে কয়দিন? আমার প্রতিটা ফুটস্টেপের হিসাব আমাকে দিতে হবে। টু বি অনেস্ট, আপনাদের কাছ থেকে যে আমি যে টাকাটা নিচ্ছি, এটাও কিন্তু আমাকে হালাল করেই নিতে হবে। ঠিক আছে? আমার যে প্রমিস আছে, আমার যে ক্লাস ফ্লো আছে, এমন না যে আমি মানে আমার যাই মানসিক সমস্যা থাকুক, আমার ফিজিক্যালি যেই আনস্ট্রেংথ থাকুক, আমি আমার 100% দিতে পারছি কিনা এটাও কিন্তু মেক শিওর করতে হবে। কারণ এই পরিশ্রমের জন্যই আপনারা আমাকে পে করছেন। সবাই আমার ছোট ভাই, ছোট বোন, সবাই ঈদ এনজয় করেন, অনেক বেশি বেশি এনজয় করেন। খুব বেশি ক্রেজিনেস করে বাইক ট্যাগিং যারা করেন, আস্তে আস্তে বাইক চালায়েন, রোডে সাবধানে চলাফেরা করেন। আর সবার আপনারা আজকে একটা কাজ করবেন, আপনারা সবার আম্মা আব্বাকে আমার সালাম দিবেন, বলবেন যে ভাইয়া আপনাদের সালাম দিয়েছেন। আর সবাইকে ঈদ মোবারক, এনজয় করেন। আর ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে, ঈদ মেমোরিজগুলো শেয়ার করেন আমার সাথে, আমি এখান থেকে দেখব সবার। আর ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে, আবার কথা হবে। যে ক্লাসগুলো করাইছি এই ক্লাসগুলো মনে রাখেন। আমি আপনাদের ঈদের জন্য কিছু রিসোর্স ভিডিও দিয়ে দিব না, ঠিক আছে? ওই ভিডিওগুলো দেখেন, আপনাদের হেল্প করবে। কেমন? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে। সবাইকে আই লাভ ইউ। আল্লাহ হাফেজ।